সাধু গুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই শ্রী চরণে। আমায় নিজ গুণে করিবেন মার্জ, আমায় নিজ গুণে করিবেন মার্জ। বলি বৈষ্ণবের হলে দয়া আমি পাই যদি পদ ছায়া, তবে ভয় আমার থাকবে না কখন। আদিগুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার যে অধিক গুরু আমরা ভজন করলে পাই। আর এখন দেখি শুনতে পাই মানুষেরা বলে, তাই শুনি সবাই বলে আদিগুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তার যে অধিক গুরু নাকি আমরা বিয়ে করলেই পাই। কি বাবা, তাই না? তাই মহাজন বললেন মাতা পিতার চেয়ে গুরু এই পৃথিবীতে আর কেউ হয় না। প্রথম মাতা, তারপর হচ্ছে পিতা। গুরুর চরণ কর ভজন। তাই মহাজন বলছেন আমার মাতা পিতার বন্দি চরণ, যাদের জন্য দেহের গঠন পেলাম সুন্দর মানব জনম, যার ধার শুধিতে নাই ক্ষমতা, শুনেন অভিজ্ঞ শ্রোতা থাকতে আমার এই দেহে জীবন। সদস্য পদে ভক্তি জানাই মনসাধে, যিনারা করলেন এই মধুর বৃন্দাবন। বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, বিপক্ষের সরকার যিনি তিনি অতি জ্ঞানী গুণী। আমি তাহার সনে করিব কীর্তন, আমি তাহার সনে করিব কীর্তন, তাহার সনে করিব কীর্তন। বন্দনায় পর্যন্ত ছেড়ে দিয়ে পালার ভাবে যেতে চাই। একদিকে গৌর হরি, আরেকদিকে আরেকজনকে তো থাকতে হবে নাকি? সেই কারণে একদিকে হচ্ছে গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নিমাই, আরেকদিকে সীতা ঠাকুরানী। আমি সভাতে জানাই, যেহেতু আমি নারী, আমার বিপক্ষে যিনি তিনি হচ্ছে বেটা ছেলে পুরুষ, তাই তিনাকে গৌর হরির পক্ষে রেখে আমি সীতা ঠাকুরানীর পক্ষে থেকে দুটো কথা তাহার কাছে করব জিজ্ঞাসা। অনেকেই চিনেছেন সীতা ঠাকুরানীকে, অনেকেই হয়তো চিনতে পারেন নাই এখন। তাই আমি বলি একটু করি বর্ণনা, সীতা ঠাকুরানী কোন জনা। আমরা প্রত্যেকটা মানুষ যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, সেখানে গিয়ে আমরা সীতা ঠাকুরানীর নামে ধ্বনি দিয়ে থাকি, নিতাই গৌরের নামে ধ্বনি দিয়ে থাকি। নিতাই গৌরকে আমরা সবাই চিনি, কিন্তু সীতা ঠাকুরানীকে
অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। তাহলে তিনি কে? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, নিতাই গৌরকে চিনলাম, সীতানাথটা কে? সীতানাথটাই হচ্ছে সীতা ঠাকুরানী। আমরা বাস্তব জগতে সবাই জানি, আমরা নারীরা পুরুষের পদবি নিয়ে চলি, পুরুষের পদবি আমরা করি বহন। বাবার বাড়িতে যে টাইটেল, শ্বশুর বাড়িতে যদি অন্য টাইটেল, মানে অন্য টাইটেলের ছেলের সঙ্গে বিয়ে হয়, তাহলে আমরা কি করি? ওই টাইটেলটা কিন্তু ব্যবহার করি। যদি থাকে দাস, শ্বশুর বাড়ি হচ্ছে অধিকারী, তাহলে দাসটা বাদ দিয়ে অধিকারী বলতে হবে, অমুক অধিকারী দাস, কি তাই তো? কিন্তু দেখেন সীতা ঠাকুরানী তিনি কি করলেন? নিজের নামে পরিচিত পেয়েছে, নিজের নামে পরিচিতি লাভ করেছে, স্বামীর নামে কিন্তু না। নিতাই গৌর সীতানাথ, সীতার নাথ। সীতা ঠাকুরানী তার নাথ হচ্ছে তার স্বামী, সীতার নাথ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমি সীতা ঠাকুরানী হয়ে গৌর হরির কাছে দুটো কথা জানতে চাই। শুনুন, সুরছন্দ ধরে যাব পালার ভেতরে। আচ্ছা, কথা বলছি, আপনাদের কি কারো খারাপ লাগছে? আর একটু কথা বলবো? তাহলে একটু কথা বলে তারপর পালার ভেতরে যাই, ঠিক আছে? দাপর যুগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। আচ্ছা, শ্রীকৃষ্ণের কয়টা রস ছিল? আমার ভগবান শ্রীকৃষ্ণের 5টা রস ছিল। কি কি রস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি বাবা, তাই তো? এই হচ্ছে পঞ্চরস। কৃষ্ণ হচ্ছে পঞ্চরস, তার মধ্যে 5টা রস রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের কৃষ্ণ কলিতে গৌর হরি হয়ে নদীয়ার বুকে এসেছে। গেরুয়া বসন পরে, মাথা মুন্ডন করে, মাথায় চৈতন্য রেখে আমার গৌর হরি হয়েছে উদয়। নদিয়াবাসী সকলকে উদ্ধার করবার জন্য হয়েছে অবতরী। তাহলে সে কি করেছে? কৃষ্ণই কিন্তু গৌর হরি, সে আরো 4টা রস নিয়ে এসেছে নতুন করে। আগে কি ছিল? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমার গৌর হরি, গৌর হরির নাম হচ্ছে নবরসের গোড়া। আরো 4টা রস তাহার মধ্যে রয়েছে। কি? তারণ্য, কারণ্য, লাবণ্য। এই হচ্ছে 3টা রস। 3টা রস একসঙ্গে মিশ্রিত করে সেখান থেকে আরেকটি রস আমরা জানতে পাই, সেটা হচ্ছে উজ্জ্বল রসামৃত। আমরা এটা শাস্ত্র মাঝে পাই। তাই আমাদের গৌর হরিকে সকলেই বলে যে নবরসের গোড়া নদিয়ার বুকে এসেছে আমাদের সকলকে উদ্ধার করবার জন্য। একবার যদি বদন ভরে কেউ হরি নাম গ্রহণ করে, বদনে হরি নাম নেয়, তাহলে জীবগণ নাকি সকলে উদ্ধার হয়ে যায়। বলেছে একবারে নিলে নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে যে তত পাপ করে। আমার গৌর হরি বললেন নাম নাও, নামের মধ্যেই মুক্তি। নাম নিলে পরে সকলেই উদ্ধার হয়ে যাব। কলিতে সেবাতেই গোবিন্দ মেলে, আর মুখে হচ্ছে নাম। তাই প্রত্যেকটা জায়গাতে দেখা যায় সেবার করে আয়োজন কমিটির দাদা বাবারা। তাই আমরা সকলে মিলে এটা মাথায় রেখে আজকের পালা প্রসঙ্গ আমরা শ্রবণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সীতা ঠাকুরানী নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে পাই দেখিতে নদিয়ার নিমাই। নদিয়ার বুকে জন্মগ্রহণ করে সচী মাতার ঘরে। আমরা জানতে পাই
সচী মাতার ঘরে সচী মাতার গর্ভে জন্ম নিল আমাদের নদিয়ার নিমাই। সন্তান যখন জন্ম ধরে শাস্ত্রে দেখা গেল তাই নিম গাছের তলে নাকি নিমাই জন্ম নিয়েছে। সকলেই আনন্দ করে খুশি হয়ে তার নাম রেখেছে নিমাই। নিম গাছের তলে তাই নিমাই। নদিয়াবাসী সকলের মনের মধ্যে আনন্দ, যখন নিমাই জন্ম ধরে স্বর্গ থেকে দেবগণে পুষ্প বৃষ্টি করে। নদিয়ার বুকে কলিযুগে নিমাই জন্ম নিয়েছে। মায়ের মনে কত আনন্দ আমি সভাতে জানাই, আনন্দে পাগল পাড়া নদিয়াবাসী সবাই। একে একে সবাই নিমাইকে দর্শন করিয়া আনন্দে মাতোয়ারা হইয়া বলিতে লাগিল যে এই নিমাই। নিমাইকে দেখলে পরে যেন মনের কৃতাব জ্বালা দূরীভূত হয়। আমি সভাতে জানাই যেন একটু অন্যরকম। আমাদের নিমাই গ্রহণে জন্মগ্রহণ করেছে। শাস্ত্র মাঝে রয়েছে গ্রহণে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে নাকি ভালো হয় না, কিন্তু নিমাইয়ের বদন দেখলেই মানুষের মন পরিষ্কার হয়ে যায়। আহারে কত সুন্দর এই সন্তানের রূপ, এই রূপ দেখে সকলে পাগল। মায়ের মনের মধ্যে বড় আশা, কত সুন্দর আমার একটা ফুটফুটে সন্তান হয়েছে। না, আমি এই সন্তানকে মনের মতো করে মানুষ করে গড়ে তুলব। সন্তানকে আমি খুব আদর করব। সচী মাতা ভাবছে সন্তানকে বেশি বেশি করে আদর করব। আমি যদি খেতে নাও পাই আমি আমার সন্তানকে খাওয়াবো। সত্যি সত্যি দেখা গেল তাই। প্রত্যেকটা মাই কিন্তু তাই করে। মাতা পিতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মানুষের মতো করে মানুষ গড়ে তোলে। মনের মধ্যে একটা আশা কি, আজকে আমি যেমন ভাবে আমার সন্তানকে খাওয়াচ্ছি, আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি সন্তানকে খাওয়াচ্ছি। আমি কষ্ট করতে পারবো, কিন্তু এই সন্তান তো কষ্ট করতে পারবে না। এই যে দুধের শিশু, আজকে আমি যেমন ভাবে আমার সন্তানকে খাওয়াচ্ছি, একদিন এমন আসবে যখন আমার সন্তান বড় হবে, সে বুঝতে শিখবে, তখন সেই সন্তান আমাকে খাওয়াবে। একদিন আমার এমন দিন আসবে যেদিন আমি এখান থেকে হেঁটে হেঁটে ওইখানে যেতে পারবো না। আজকে আমি আমার সন্তানকে হাত ধরে হাঁটি হাঁটি পা পা আমার সোনা হাটে দেখে যা, এইভাবে হাঁটা শেখাচ্ছি। একদিন আমার সন্তান বলে কষ্ট করলেই নাকি কেষ্ট মেলে। একদিন আমার সন্তান যখন আমি হাঁটতে পারবো না, আমার লাঠির দরকার হবে, তখন আমার সন্তান আমাকে ডাক দিয়ে কবে, ও মা, ও বাবা, তোমাকে লাঠি নিতে হবে না, আমি তো আছি। আমি তোমাকে হাত ধরে এখান থেকে ওখানে নিয়ে যাব, তুমি কোথায় যাবে বলো। এই দিনটার আশায় প্রত্যেকটা মাতা পিতা অপেক্ষা করে থাকে। তাই তো সচী মাতার মনের মধ্যে বড় আশা, আমি সভাতে জানা। ধীরে ধীরে শুনবেন আপনারা সকলেই সভা। কিন্তু নদিয়ার নিমাই যখন বড় হয়ে গেল, 24 বছর বয়স, নিমাই কি করলো, হঠাৎ করে একদিন মাকে ছেড়ে, ঘরের বধূ বিষ্ণু প্রিয়াকে ছেড়ে নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতে পায় সচী মাতা খুঁজছে। নিমাই
ও নিমাই বাবা, তোমার কি এখনো ঘুম ভাঙছে না? একবার ওঠো। কোথায়? আমার নিমাই তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তবে কোথায় গেল আমার নিমাই? গিয়ে দেখতে পাই বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাষা, মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ও মা, মা আমি স্বামী হারা নারী, আমার কি হবে গতি? আমি নববধূ বিষ্ণুপ্রিয়া, আমাকে ছেড়ে তোমার ছেলে সে যে সন্ন্যাস গ্রহণ করেছে। মায়ের মাথার মধ্যে যেন বাঁধ ভেঙে পড়ল। নিমাই, একবারও তুই ভাবলি না বাবা আমরা কেমন করে থাকবো? আবার তুই আমার মনের মধ্যে দুঃখ দিলি বাবা। তুই তো জানিস ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেন ভয় হয়। নিমাইয়ের দাদা বিশ্বরূপ, সে বিশ্বরূপ কিন্তু সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসে চলে গিয়েছে। আজকে তার আরেকটি সন্তান, সেও মাকে কাঁদিয়ে সেও সন্ন্যাস গ্রহণ করেছে। এই ব্যথা কি সহ্য করা যায়? নদিয়ার বাসী সকলেই নিমাই নিমাই বলে কাঁদছে, কারো ঘরে উনুন জ্বলছে না। নিমাই চলে গেছে, বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাষায়, সচিমাতা কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি যায়। চোখ রাখা যায় না জল ছাড়া, যে দেখে সেই নয়ন জলে বক্ষ ভাষা। এ কি অবস্থা, কি করে বাঁচবে তারা? নিমাইকে হারিয়ে যে অবস্থা হয়েছে, কি করে বাঁচবে? সঙ্গে সঙ্গে সেই সময় নিতাই এসে উপস্থিত হলো। নিতাইকে দেখে সচিমাতা জড়িয়ে ধরে কাঁদছে। নিতাই বাবা, একবার তুই চেয়ে দেখ আমার সংসারের কি অবস্থা হয়েছে। নিতাই নিমাই সকলকে ছেড়ে দিয়ে কাঁদিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে। বল বাবা, নিমাইকে ছেড়ে কেমন করে থাকবো? আমি আর প্রাণে বাঁচবো না। মায়ের কান্না সহ্য করতে না পেরে মায়ের চরণ স্পর্শ করে কথা দিল, ওমা, মাগো, ওমা তুমি এমন করো না মা, তুমি কেঁদো নিয়েছিস। নিমাই, তুই এটা কিন্তু ঠিক করিস না। তুই জানিস নদিয়াবাসী সকলেই তোকে হারা হয়ে তারা কেউ ভালো নয়। বিশেষ করে ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, সে যে কি হারিয়েছে তাকে দেখলে বোঝা যায়। যে তোকে জন্ম দিয়েছে সচিমাতা, সে ধুলায় গড়াগড়ি যায়। এই অবস্থায় তাদেরকে রেখে তুই কোথায় যাবি বলে কোন আশায় তুই বেরিয়েছিস? নিমাই, তুই যে আশায় বেরিয়েছিস, সকলে যে কাঁদছে সকলকে কষ্ট দিয়ে, সেই আশা তোর কখনো পূর্ণ হবে না। নিমাই, ঘরে ফিরে চল। নিমাই বলছে, আমি ঘরে ফিরে যাবার জন্য তো আসি নাই। নিতাই, ও নিতাই, মাকে গিয়ে বুঝিয়ে বল না, আমি ঘরে থাকার জন্য জন্ম নেই নাই। আমি চলে যেতে চাই সেই বৃন্দাবন। আমি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ কথা, হরি কথা, আমার থাকবে বদনে কৃষ্ণ নাম, বৃন্দাবনে থাকবে। একটু মাকে গিয়ে বল। বলছে আমি পারবো না, আমি কথা দিয়েছি আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব। নিমাই, ঘরে ফিরে যাও। বলছে আমি যেতে পারবো না। যে একবার সন্ন্যাস গ্রহণ করে নিতাই, সে কি আর যেতে পারে ঘরে? তাহলে যে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে, আমি যাব না। তখন একটুখানি ছল করলো, তুই যাবি না? না, আমি যাব না। তুই কোথায় যাবি তাহলে? তোর মন কোথায় যেতে চাইছে আমাকে একটু বল। আমি বৃন্দাবনে যেতে চাই। তাহলে ঠিক আছে, বৃন্দাবনে যাবি, চলো বৃন্দাবনে আমিও যাব। আমি তোকে বৃন্দাবনে পৌঁছে দিয়ে আসবো। তুই জানিস না আমি বহুকালে বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবনের অলি গলি, আনাজ কানাজ রাস্তা সব আমার জানা। তোকে শর্টকাটে একদম অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে নিয়ে, তুই আমার কথা ধর, আমার পিছনে তুই কর।
আমি যাব আগে আগে, তুই যা পিছে পিছে, একদম অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে নিয়ে যাব। নিতাইয়ের কথা নিমাই বিশ্বাস করল, ঠিক আছে তুই আগে যা, আমি পিছনে যাব। কিন্তু সে কৃষ্ণ নাম ভুলে নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে মিলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম গাইছে মাতোয়ারা হয়ে, দুটি হাত দুটি বাহু উপর দিকে দিয়ে নাচতে নাচতে বৃন্দাবনে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু খুব খারাপ পেয়েছে। এত কষ্ট করে কমিটির দাদা বাবারা কত কষ্ট করে বৃন্দাবন তৈরি করেছে, একটু বাহু দুটো উপর দিকে তুললে তাহলে কি আমাদের ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, সারা জনম তো মাথার মধ্যে বোঝা নিয়ে যায়, তখন তো নিতে পারি, কৃষ্ণ নামের জন্য নিতে পারি না? হ্যাঁ, ভগবানের কাছে আমাদের সকলকে হাত তুলে ডাকতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ নাম ধীরে ধীরে গাইতে গাইতে নিতাই ছল করে বৃন্দাবনে না নিয়ে গিয়ে যে ঘাটের মধ্যে নিমাই স্নান করত সেই ঘাটের মধ্যে গিয়ে দাঁড় করিয়েছে নিমাইকে। নিমাই দাঁড়া হয়ে যখন ঘাটের মধ্যে করল পদার্পণ, তার যেন সেই নেশাটা কেটে গেছে, কৃষ্ণ নামের নেশাটা যেন কেটে গেছে। বলছি, এ কি ও নিতাই, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? নিতাই, আমার সঙ্গে তুই ছল করলি ভাই। নিতাই সঙ্গে সঙ্গে নিমাইয়ের কাছে বলছে, নিমাই তুই আমাকে ক্ষমা করে দে, যদি আমি ভুল করি তুই আমাকে ক্ষমা করে দে, কিন্তু আমার একটা কথা শোন ভাই। কি কথা? তুই একবার মায়ের কাছে অনুমতি নে না, একবার মায়ের কাছে অনুমতি নিয়ে তারপর তুই সন্ন্যাসে যা, কেউ তো তোকে বাধা দেবে না। যে মায়ের গর্ভে জন্ম নিলি সেই মাকে কাঁদিয়ে তুই কি ভগবানকে পাবি? তখন নিমাই যেন বুঝতে পারল, অবশ্যই নিতাই আমি মায়ের কাছে যাব, আজকে আমি মায়ের কাছে যাব, কিন্তু আমি ঘরে যেতে চাই না। কোথায় যাবি বল? নিতাইকে বলল নিমাই যে, নিতাই আমি ঘরে ফিরে যাব না, কারণ আমি জানি যারা সন্ন্যাস গ্রহণ করে তারা ঘরে ফিরে আর যেতে পারে না। আমি যাব কোথায়? সীতা ঠাকুরানী যে রয়েছে সেই গৃহে, অদ্বৈত মহাপ্রভুর গৃহে আমি যাব। তুই পারবি আমাকে নিয়ে যেতে? ঠিক আছে ভাই, আমি তোকে কথা দিলাম, আমি তোকে ঘরে নিয়ে যাব না, কিন্তু আমি অদ্বৈত মহাপ্রভুর গৃহে নিয়ে যেতে পারি। চল আমি সেখানেই যাই। সেখানে এসে সীতা ঠাকুরানী ডাক দিয়ে কয়, নিতাই ডাকছে সীতা ঠাকুরানীকে। সীতা ঠাকুরানী এসে আসন পেতে দিল, নিমাইকে বসার জায়গা করে দিল। নিমাই যখন বসলো, নিতাইকে হাত ধরে বলছে, ও নিতাই, আমারও মনটা যেন কেমন করছে মাকে দেখার জন্য, একবার তাড়াতাড়ি গিয়ে মাকে জানিয়ে দিয়ে আয়, আমি মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আজকে আমার মা যদি আমাকে জড়িয়ে ধরে একবার যদি বলে যে, বাবা নিমাই তুই ঘর ছেড়ে যাস না বাবা, তবে আমি তাই শুনব। আমি ডোর কৌপিন খুলে আমি আবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ঘর করব, আমি ঘরে ফিরে যাব।
আর যদি আমার মা আজকে আমাকে বলে, নিমাই তুই সকলের নিমাই, তুই সন্ন্যাসে যা, আমি মায়ের চরণে প্রণাম দিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি কথা দিলাম। সেই জায়গার মধ্যে সীতা ঠাকুরানী রয়েছে, নিতাই রয়েছে, নিমাই রয়েছে, অদ্বৈত মহাপ্রভু রয়েছে। এখন নিতাই নিমাইকে বলছে, নিমাই তবে আমি গিয়ে খবর দিই। বলছে ঠিক আছে, মাকে গিয়ে খবর দাও, পালকি পাঠিয়ে দাও, আমার মা তো হেঁটে আসতে পারবে না, মায়ের জন্য একটা পালকি পাঠিয়ে দাও, মা পালকিতে করে যেন আমার সঙ্গে দেখা করতে আসে। দেখে সে সন্ন্যাস নিয়েছে কিন্তু মাকে সম্মান জানায়, মায়ের যে কষ্ট হবে সেটা সে এখনো ভুলে না। পালকিতে করে মাকে বলো আমার সঙ্গে দেখা করার জন্য, মা আমাকে কি বলতে চায় আমি শুনবো। তারপরে নিতাই বলল, নিমাই নদিয়াবাসী সকলেই তোমার কথা বলছে, সকলেই যখন থেকে শুনেছে নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে, নদিয়াবাসী কারো ঘরে উনুন জ্বলছে না, সকলেই খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। যখন তারা শুনবে তখন তো আমাকে বলবে যে তারাও দেখা করতে চায়, তাদেরকে আসার অনুমতি দিবি না? নিতাই নিমাইকে যখন এই প্রশ্ন করল, নিমাই বলছে নদিয়াবাসী সকলকে জানিয়ে দাও আমি তাদের সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, তাদের মনের ভাষা আমি বুঝতে চাই। তারপর আবার বলে তৃতীয় নাম্বার, শেষবারের মতো প্রশ্ন একটা, শেষবারের মতো অনুমতি চাই। ও নিমাই সকলেই তো আসার অনুমতি পেয়েছে, আরেকটা অনুমতি চাই। বলো কি? ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া যাকে তুমি যার হিয়ার হিয়া, ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া যাকে তুমি করেছো বিয়া, যখন সে শুনবে যে তার প্রাণের প্রিয় স্বামী সে এসেছে, সেও তো আসতে চাইবে, তাকে একটু আসার অনুমতি দাও। সঙ্গে সঙ্গে নিমাই কোনো কথা বলল না, নিতাই চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেলাম সীতা ঠাকুরানী, আমি এই সভাতে দাঁড়াই, আমি একজন নারী, সমস্ত কথা আমি শুনতে পেলাম, আমি নারী হয়ে এই কথাটা মানতে পারলাম না। কোনটা? সকলেই আসার অনুমতি পেল, যখন বিষ্ণু প্রিয়ার কথা জিজ্ঞাসা করলো নিতাই নিমাইয়ের কাছে, তখন কেন নিমাই কোনো কথা বলল না? তার মানে বোঝা গেল কি আসার অনুমতি পেল না, মানে আসা যাবে না, আসতে হবে না। তাহলে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, হে নিমাই, তুমি যাকে বিবাহ করেছো, যে তোমার অর্ধাঙ্গিনী, সেও তো নারী, আমিও নারী, যে তোমাকে জন্ম দিয়েছে সেও নারী, তাহলে এক নারী আসার অনুমতি পেল, আরেক নারী কেন আসার অনুমতি পেল না? হ্যাঁ, আমি তোমার কাছে জানতে চাই। একজন আসার মানে মা আসার অনুমতি পেয়েছে, কিন্তু তোমার ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া আসার কেন অনুমতি তুমি তাকে দিলে না? এখানে প্রথমবারে আমার তোমার কাছে একটু ক্ষুদ্র রইল জিজ্ঞাসা, সুন্দরভাবে বলো। দ্বিতীয়বারে তোমার কাছে যাই, অনিমাই তুমি এই ভুলটা কেমন করে করলে? তুমি জানো না তুমি তো পণ্ডিত, তুমি পণ্ডিতের সন্তান, তুমি পণ্ডিত, তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি অনেক, তাহলে তুমি এমন কাজটা কেমন করে করলে বলো নিমাই? কলির যুগে শাস্ত্রে রয়েছে, কলি যুগে কয়েকটা জিনিস রয়েছে মানা, কি? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এরকম কয়েকটি যজ্ঞ রয়েছে মানা, এটা চলবে না। তারপর পিতৃশ্রাদ্ধে, মাতৃশ্রাদ্ধে মাংস দিয়ে ভোগ লাগানো নিষেধ রয়েছে। তারপর নিষেধ রয়েছে কি? ভাসুর দ্বারা, দেবর দ্বারা সন্তান উৎপাদন নিষেধ। আবার শুনেছি শাস্ত্র মাঝে রয়েছে কি? কলিযুগে সন্ন্যাস নাই। অনিমা, তাহলে তুমি পণ্ডিত হয়ে এমন ভুলটা কেমন করে করলে? এই সমাধান কে করবে বলো? বলো নিমাই,
কেন কলিযুগে তুমি সন্ন্যাস করলে গ্রহণ, তোমার কাছে রইল জিজ্ঞাসন। কেন কলিতে সন্ন্যাস নিলে? কলিতে তো সন্ন্যাস নাই, তাহলে কেন সন্ন্যাস নিলে? তোমার কাছে সুন্দরভাবে জিজ্ঞাসা রইল। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি হরি। কলির যুগে সন্ন্যাস নাই নিমান, আমি তোমারে জানাই। কিসের কারণ সন্ন্যাস নিলে সবাই শুনতে চাই। মাতায় আসার অনুমতি পেল নিমাই, তুমি বলবে এই কারণ। তোমার স্ত্রী কেন আসলো না, অনুমতি পেল না? আমি বলি সর্বক্ষণ তোমারে জানা। এই কয়টা কথা তোমার কাছে জানিবারে চাই রে। এই দেশে দরদি নাই রে, আমার নাই, আমার নাই 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 রে। এই দেশে দরদি আমার নাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসল পালা প্রসঙ্গে ফিরে আসি। সীতা ঠাকুরানী, আগে জানতে হবে কোন সীতা এটা। বলছে কি বাবা, জানেন কোন সীতার সঙ্গে আমার আজকে তরজা? আচ্ছা, আজকে কোন সীতার সঙ্গে? এটা কিন্তু রামচন্দ্রের ওই রামের সীতা না, রামের সীতা না। অদ্বৈত ঘরণী যিনি, সীতা ঠাকুরানী তিনি, অদ্বৈত মহাপ্রভু যিনি, তারই সীতা ঠাকুরানী, তারই স্ত্রী তিনি। ওই জন্যই আমরা বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল, অর্থাৎ নিতাই গৌর এবং অদ্বৈত মহাপ্রভুর নামে আমরা সবাই ধ্বনি করি। দুইটা নাম সকলে জানি, একটা নাম আমরা জানি না, সেটা হচ্ছে সীতানাথটাকে। সেই অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী যিনি, অদ্বৈত ঘরণী যিনি, সীতা ঠাকুরানী তিনি, তার সঙ্গে আমার আজকে হবে তত্ত্বতর্জার লড়াই। তো আজকে একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, একদিকে সীতা ঠাকুরানী, এই হচ্ছে তত্ত্বতর্জার বিষয়। ওমা, খুব সুন্দর একটি আলোচ্য বিষয় আমরা আস্বাদন করব, শ্রবণ করব, দর্শন করব এই বাউল গানের মাধ্যমে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং বসে পড়বেন। তো প্রথমে প্রশ্ন করে গেছে দান, সেই অদ্বৈত আঙ্গিনায়, সীতা ঠাকুরানীর আঙ্গিনায় যেদিন মহাপ্রভু ফিরে এলেন, সেদিন তার দাদা সমস্ত নদিয়া নগরীকে নিমন্ত্রণ দিলেন, সমস্ত নদিয়াবাসীকে জানিয়ে দিলেন যে আমাদের নিমাই এসেছে, সবাই যাবেন। সবাই অনুমতি পেল যাওয়ার, সবাই দেখার সুযোগ পেল, সচিমাতাও অনুমতি পেল। কিন্তু একজন মাত্র ব্যক্তি, যার নাম বিষ্ণুপ্রিয়া, যাকে করেছেন গৌরাঙ্গ সুন্দর দ্বিতীয় বিয়া, এই বিষ্ণুপ্রিয়াকে যাওয়ার কেন অনুমতি দিল না? এই ছিল একখানা জিজ্ঞাসা। আর দ্বিতীয় জিজ্ঞাসা করেছে দান, কেন এই কলিযুগে সন্ন্যাস হচ্ছে বর্জন, অর্থাৎ কলিযুগে সন্ন্যাস ধর্ম বলতে কোনো ধর্ম নেই। কিন্তু এই কলিযুগে নিমাই পণ্ডিত, কলিযুগে নিমাই সন্ন্যাস নিল কি করে? জবাব দিতে হবে এই ধর্মসভার ভিতরে। এই দুইখানা প্রশ্ন করেছে দান, সুন্দর করে। ওমা, এই সভাস্থলে সুন্দর করে আমি বিশ্বজিৎ বর্মন কথা দিলাম, সুন্দর করে তার জবাব দিয়ে যাব। একটা সুর ছন্দ ধরি আর ধীরে ধীরে জবাব করি। শোনো শোনো ভক্ত শ্রোতা, বলি তব ঠাই, আমার বিপক্ষেতে সীতা ঠাকুরানী, আমি হলাম চৈতন্য নিমাই। আসল নাম বিশ্বজিৎ বর্মন গো, আমার কোচবিহারে বাড়ি, দিনহাটা
যেটা হয় মহকুমা দিলাম প্রকাশ করি। তাই তো প্যান্ডেল মাঝে আছেন যারা আমার মাতৃজাতি, এক এক করে সবার শ্রীপাদ পদ্মে জানাই আমারও প্রণতি। এই দিকেতে আছেন যারা গো আমার বাবা মুনিগণ, সবার চরণ আমার নিজ বক্ষে করিলাম ধারণ। অনেক সুন্দর লাইট মাইক প্যান্ডেল শিল্পী গোষ্ঠী এই নব বৃন্দাবনের যারাও করলো আয়োজন, কমিটির সকল সদস্য বৃন্দের রাতুল চরণে আমার রয়ে গেল অনন্ত কোটি নিবেদন। আমার বিপক্ষেরও সরকার যিনি গো অভিনয়ে সীতা ঠাকুরানী হয়, কোচবিহার জেলার একটা থানা পুন্ডিবাড়ি তাহার নিবাস বলিলাম সভায়। তাই তো প্রথম প্রশ্ন আমার কাছে জানতে অভিপ্রায়, কেন নদিয়া নগরী নিমন্ত্রণ পেল, সচিমাতা যাওয়ার অনুমতি পেল, কেন বিষ্ণুপ্রিয়া যাওয়ার অনুমতি পেল না গো, আমি জানাবো নিশ্চয়। ওমা বলেছে নদিয়াবাসী সবাই গেল, সচিমাতাও গেল, কিন্তু সচিব বিষ্ণুপ্রিয়া অনুমতি পেল না। পাবে কেমন করে মা? একবার যদি কেউ সন্ন্যাস নিয়ে চলে যায়, সে আর কোনোদিন স্ত্রী ঘরণী ভামিনী দামিনী রমণী যেই বলুন না কেন তার আর মুখ দর্শন করতে হয় না। বিষ্ণুপ্রিয়া হিয়ার হিয়া যাকে করেছিলেন দ্বিতীয় বিয়া, পণ্ডিতদের ঘরণী বটে হয়। যদি কেউ সন্ন্যাস নিয়ে চলে যায় একবার, ওই ঘরণীর মুখ দর্শন গো দেখো করতে নাহি হয়। এই ঘটনা আগেই সারা হয়ে গিয়েছিল। বিষ্ণুপ্রিয়ার নিমাই পণ্ডিতের যখন বিয়ে হয়, বিয়ের পরে মা সবাই তো নিয়ম অনুসারে দিরাগমনে যায়। তো বিষ্ণুপ্রিয়া যখন দিরাগমনে গেল, এইদিকে ধীরে ধীরে প্রায় 1 মাসের মতো হয়ে গেল। সবাই গিয়ে খবর দিচ্ছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, তুই যাকে বিয়ে করেছিস সে তো সন্ন্যাস নিয়ে চলে যাবে। একজন নতুন স্ত্রী সে যদি শুনতে পায় এত আশা এত স্বপ্ন দেখে যাকে বিয়ে করলাম সে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, সে কি আর বাপের বাড়িতে শান্তিতে থাকতে পায় মা? যখন বিষ্ণুপ্রিয়া সবার কাছে গো এই কথা শুনিল, বাপের বাড়ি থেকে বিষ্ণুপ্রিয়া নিজ গৃহে ও গো ফিরিয়া আসিল। স্বামী সেবা কাকে বলে দেখুন। বিষ্ণুপ্রিয়া ফিরে এসে ওই প্রতিদিন নিমাইয়ের কাছে জানতে চায়, হে স্বামী, যদি তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে তাহলে আমাকে বিয়েটা করলে কেন? এই কথাটা বলার জন্য বিষ্ণুপ্রিয়া অনেক দিন অপেক্ষা করেছিল। বিষ্ণুপ্রিয়ার মনে আছে, ভাবো আমি তার কাছে জেনে নেব কেন সে আমাকে বিয়ে করলো। যদি সন্ন্যাস নিয়েই চলে যায়, প্রতিদিন স্বামী সেবা দেয়, কিন্তু নিমাই পণ্ডিত বড় চালাক, সেবা নিয়ে বিছানায় এমন করে শুয়ে পড়ে, মানে ধনু চেনেন তো, ধনুক, সেই ধনুক ভাঁজ হয়ে বিছানার কোনাকুনি শুয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া গিয়ে অপেক্ষা করে। স্বামীর তো ঘুম ভঞ্জন করা যাবে না, নিদ্রা ভঞ্জন করা যাবে না। বিষ্ণুপ্রিয়া চরণ দুখানা জড়িয়ে ধরে বসে থাকে, কখন স্বামী জেগে ওঠে। এইভাবে দেখতে 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 অনেক সময় কাটিয়া যে যায়,
ওই স্বামীর নিদ্রা ভঞ্জন করতে না পেরে বিষ্ণুপ্রিয়ার অনেক সময় চলিয়া যে যায়। একদিন বিষ্ণুপ্রিয়া করে নাই দেরি, চরণ দুখানা ধরে আছে আর বলে দেখি কত তাড়াতাড়ি উঠতে পারে। তা নিমাই পণ্ডিতের মনে আছে, ভাবো একদিন হলেও তাকে মনের কথা জানাবো। একদিন হঠাৎ করে নিমাই পণ্ডিত যখন ঘুম থেকে জাগিয়াই উঠিল, দেখে বিষ্ণুপ্রিয়া চরণ দুখানা জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য দেখে নিমাই পণ্ডিত চমকিয়াই উঠিল। বিষ্ণুপ্রিয়ার ঠাই দিয়ে বলে, হে প্রিয়া, কি বলতে চাও বলো, আজ তোমার মনের যা কথা আছে তুমি খুলে বলো। শোনো শোনো ওগো পণ্ডিত, আমি মিনতি জানাই, আজ এই শুভ লগ্নে তোমার কাছে কিছু কথা জানতে চাই। বলছে কত আশা কত স্বপ্ন নিয়ে আমি তোমাকে বিয়ে করলাম, শুনলাম তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে। যদি সন্ন্যাস নিয়েই চলে যাও তাহলে বিয়ে করার দরকারটা কি ছিল? নিমাই পণ্ডিত তখন কি করলেন, বিষ্ণুপ্রিয়াকে বললেন, শোনো প্রিয়া, আজ আমি তোমাকে কামবীজ কাম গায়ত্রী মন্ত্র দিয়ে কামের ঘরে চাবি মেরে এই পাদুকা খানা তোমার কাছে রেখে দিলাম গো, তুমি জেনে রেখো তাই। এবার তুমি আমাকে অনুমতি দাও প্রিয়া, আমি যেন সন্ন্যাস নিতে পাই। এইভাবেতে বিষ্ণুপ্রিয়ার কাছে গো যখন অনুমতি পায়, অনুমতি দিয়ে স্বামীর ওই পাদুকা খানা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া কেঁদে বুক ভাসায়। শোনো শোনো ওগো সীতা, তোমার জানাই এই ঘটনা আগে ঘটেছিল, যেটা তোমার জানা নাই। এবার পণ্ডিত যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, ওমা বলেছে কলিতে সন্ন্যাস নাই। কলিতে সন্ন্যাস নেয়নি, সত্য যুগেই সন্ন্যাস নিয়েছিল। এই বিশ্ব জগৎ সংসারে 24 ঘন্টায় দিন রাত্রি ধরে, এই 24 ঘন্টার মধ্যেই সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ আবর্তন করে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত গো সত্য যুগ হয়, 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তেতা যুগ বটে, জানিবে নিশ্চয়। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গো দাপর যুগ হয়। শোনো শোনো মাতা মাসি, জানিবে নিশ্চয়। রাত 12টা থেকে সকাল 6টা সত্য যুগ। সদা সর্বদা আমরা সত্য কথা বলার চেষ্টা করি। সকাল 6টা থেকে দুপুর 12টা ত্রেতা যুগ, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দাপর যুগ, তারপরে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত কলিযুগ। এই যে কলি, এই সময়টা দেখবেন যত রাজ্যের অকর্ম কুকর্ম, চুরি ডাকাতি খুন খারাপি, মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, পাশা খেলা, এই জন্য এটারে কলি বলি। শোনো শোনো ওগো সীতা, তোমার জানতে অভিপ্রায়, রাত্রি 12টার পরে কিন্তু নিমাই সন্ন্যাসেতে যায়। তুমি শোনো শোনো ওগো সীতা রানী গো, যাহা ছিল তোমার জানবার অভিলাষ, রাত্রি 12টার পরে নিমাই সন্ন্যাসী হয়েছিল। সত্য যুগেই হয়েছিল, কলিযুগে সন্ন্যাস নেয়নি বটে, পুরাই অভিলাষ।
দেখতে দেখতে তোমার দুটো প্রশ্নের জবাব হইয়া গেল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, একবার জয় জয় সীতা ঠাকুরানী গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দে হরি বল হরি বল হরি বল। এবার তোমার কাছে একটা কথা ওগো জানতে ইচ্ছে হয়, তুমি সভা মাঝে ওগো সীতা বলিবে নিশ্চয়। মা দুটো প্রশ্ন করেছে দান, সংক্ষেপে দিলাম তার সমাধান। নিমাই পণ্ডিত স্ত্রীর মুখ দর্শন করবে না বলে, সন্ন্যাস নিয়ে চলে গেল বলে, দর্শন করবে না বলে তাকে আর অনুমতি দিল না। আর কলিযুগে তিনি সন্ন্যাস নেয়নি, নিয়েছিল সেই সত্য যুগে। রাত 12টার পরটাই হচ্ছে সত্য যুগ। দুখানা প্রশ্ন হয়ে গেল। এবার সীতা ঠাকুরানীর কাছে একটা কথা জিজ্ঞাসা করা ভালো। ও সীতা, তোমার কাছে জানতে চাই তুমি কি এমন পুণ্য কর্ম করেছিলে জীবনে যার জন্য তোমার ঘরে গিয়েছিল স্বয়ং চৈতন্য নিমাই। ওমা সবাই সবটা পারে না। নদিয়া নগরে অনেক পুণ্যবান ব্যক্তি ভগবানের আরাধনা করেছিল, কিন্তু সবার ভাগ্যে সেই সৌভাগ্যের উদয় হয়নি যার ঘরে নিমাই পণ্ডিত গিয়েছিল। কিন্তু সীতা ঠাকুরানী কি এমন পুণ্য কাজ করেছিল, এটা সমাজ শিক্ষামূলক একটি প্রশ্ন করে গেলাম। অন্য প্রশ্ন ছিল করব না, কারণ কোন পুণ্যকর্মের ফলে তোমার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ মেলে বলে গেলাম এই সভাস্থলে। শোনো শোনো ও গো সীতা, বলি তব ঠাই, তোমার কোন পুণ্য কর্মের ফলে তোমার গৃহে দর্শন দিয়েছিল চৈতন্য নিমাই। একটা প্রশ্ন তোমার কাছে গো আমি করে গেলাম দান, তুমি আসর মাঝে সুন্দরভাবে তাহার করবে সমাধান। তাই এই পর্যন্ত আমার প্রথম আসর যাব ক্ষান্ত করি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলবে হরি হরি, একবার জয় জয় নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কোন পূর্ণ ফলে তুমি ভগবান গৌর হরিকে তোমার গৃহে পেলে, বলবে সেই কারণ খুলে এই সভা পড়ে। আমি জানতে চাই ওগো সীতা ঠাকুরানী, এমন কি পুণ্য ছিল যার জন্য তোমার গৃহে গৌর হরিকে পায়, মানে গৌর হরি কেন তোমার গৃহে এলো। কত মুনি ঋষি যুগীরা যুগ যুগ ধরে সাধনা করছে, তোমাকে পাবার আশায় তুমি তাদের কাছে ধরা না দিয়ে কোথায় গেলে? যে সীতা ঠাকুরানীর গৃহে। আচ্ছা, এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার জবাব ধীরে ধীরে দিচ্ছি, আপনারা শুনুন, করব খোলাসা। তাই তো বসে বসে শুনোই গো, ওগো নিমাই তোমারে জানাই, কি কারণে গৌর হরি ঘরের মধ্যে নাই। পূর্ব যুগের কথা আমি তুলে ধরতে চাই, দাপর যুগের কথা একটু শুনিবেন সবাই। ভগবান শ্রীকৃষ্ণ যখন, মানে সত্য যুগে ভগবান নারায়ণ যখন ওই চক্রপাণি অবতার করিল গ্রহণ, দেখবেন সত্য যুগে ছিল তিনি হইয়া নারায়ণ। তারপরের যুগ হলো ত্রেতা যুগ, সকলে জানে সর্বক্ষণ শাস্ত্র মাঝে রয়েছে তিনি হলো রাম ভগবান। শোনো দিয়া মন, দাপরেতে সেই সত্য
জন্ম যে লহিল দৈবকীর গর্ভে গোপাল জন্ম ধরেছিল। কৃষ্ণ যখন ছোট্ট ছিল তখন তার নাম ছিল গোপাল। তিনি কোথায় জন্ম নিয়েছে? যে কংসের কারাগারে। তাহলে এখানে প্রশ্ন জাগে, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুর মালিক হচ্ছে কৃষ্ণ, কানাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জানাই, তাহলে তিনি কেন কারাগারে জন্ম নিল? শুধু ভগবান কারাগারে জন্ম নিয়েছে? বাস্তব জগতে শিক্ষা দিয়েছে আমি ভগবান হয়ে কারাগারে জন্ম নিলাম। কার আগা? কার আগা? মায়ের আগা। মায়ের কারাগারে প্রত্যেকটা জীবের হয়েছে জন্ম। মানুষের জন্ম হলো কারাগারে, মানে মাতৃ জঠরে। আমার যেমন করে জন্ম হয়েছে তোমাদেরও তেমন করেই জন্ম হবে। আর এই মায়া আঁকড়ে ধরে থাকবে, এই তো কারাগার। এই কারাগারে জন্ম নিল ভগবান গোপাল কৃষ্ণ। জন্ম নেওয়ার পর দেখা গেল কি, তাকে ডালিতে করে নন্দালয়ে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? যশোমতির কাছে। নন্দরাজা, নন্দরাজা পিতা হলো শোনো দিয়া মন, আর নন্দরানী মাতা গোপালের আমরা জানি সর্বক্ষণ। তাই তো গোপাল গোধন নিয়া গোধন চড়াবারে যায়, আর সবাই কিন্তু সেই জায়গাতে কত খেলা খেলিয়া সময় কাটায়। গোপাল যখন সখাগণকে সখীগণকে নিয়ে গোধন চড়াতে মাঠে যায়, সেই মাঠে গিয়ে কত রকমের খেলা খেলে। কখনো লুকাচুরি, কখনো রাজা রানী, এইভাবে কত খেলা খেলে আমরা সবাই জানি। বলি সবার ঠাই ধীরে ধীরে তোমার কথার জবাব দিয়ে যায়। বিচ্ছেদ গান শুনে মাননীয় শাবলু বর্মন মহাশয় বাঁশরিয়া 40 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এই 40 টাকা হচ্ছে 40 লক্ষ টাকা আমার কাছে। সেই দান মাথায় তুলে নিলাম। দাদা ভাইয়ের সৎ কামনা সৎ বাসনা ভগবান যেন পূর্ণ করে, এই ভগবানের কাছে আমি আশা রাখলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণের ক্ষুধা লেগে যায়। ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে না পারে তখন বেনু বাজিয়ে মাতাকে ডাকে। কাকে? যশোমতিকে, যশোদাকে। মা যখন সেই বেনুর সুর শুনতে পায়, এক একজন কিন্তু এক এক সুর শোনে। বাঁশি দিয়ে ডাকে রাধাকে, রাধা নাম ধরে কালায় বাঁশি বাজায়। আর বেনুর সুর ধরে মাকে ডাকে, তখন অন্য কেউ শোনে না, শুধু মাই শোনে। সন্তান ডাকে, মা শোনে। আবার হচ্ছে বংশী, বংশী দিয়ে ডাকে, এক একবার এক এক জনকে বাঁশি দিয়েই ডাকে, কিন্তু সুর আলাদা আলাদা রয়, নাম আলাদা আলাদা হয়। ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারছে না খেলাধুলা করে, ক্ষুধা পেয়ে গেছে, তখন সেই বেনু বাজিয়ে মাকে ডাকছে। মা তো সর্বসময় ব্যস্ত থাকে, কত ননি মাখন ঘি কত কিছু তুলতে হয়, সংসারের কত যাবতীয় কত খরচা। সেই খরচা তুলতে গেলে কি করতে হয়? রোজগার করতে হয়। রোজগার করতে গেলে পরিশ্রম করতে হয়। সকলে মিলে পরিশ্রম করছে, মা অনেক কাজ করছে। গোপালের যে ক্ষুধা পেয়েছে মা ভুলেই গেছে, কাজ করছে।
সেই সুরও শুনতে পায়নি, বেনু যে বাজাচ্ছে তার কর্ণ পোহরে পৌঁছায় নাই, আনমনস্ক হয়ে আছে, কাজের ধান্দায় আছে। কিন্তু নারী, এক নারী আরেক নারী তার বেদনা কিন্তু বুঝতে পারে। আর সন্তানের ভালোবাসা নারীরা শুধু যে নিজের মা বুঝবে তা না, অন্য নারীও কিন্তু বোঝে। কারণ একই নারীর টান, সন্তান আর মায়ের যে একটা আলাদা টান, নারীর টান, এই টান সকলের সঙ্গে হয় না, একমাত্র মা আর সন্তানের হয়। এই দিকেতে জগৎ জননী, ওই না মহাদেবের ঘরণী, যার নাম শিবের শিবানী, আমরা দেখিবারে পাই। কৈলাসেতে রয়েছেন আমরা জানি গো সবাই। তারই কর্ণে পৌঁছে গেল ওই গোপালের সুর, সঙ্গে সঙ্গে উথালা হয়ে গেল মায়ের মন। গোপাল আছে বহুদূর, অনেকটা দূরে আছে, কিন্তু তবু মায়ের কর্ণে পৌঁছে গেছে। গোপাল যে ডাকছে যশোদা মা শুনতে পারছে না। তবে কি আজকে গোপাল সেবা হবে না? মহাদেবকে ডেকে বলছে, ওগো স্বামী, কতদিন থেকে আমার মনের মধ্যে আশা। কি আশা? প্রভু তুমি তো জানো আমার মনে কি আশা। কতদিন থেকে আমার আশা, যে ছিল নারায়ণ সে গোপাল রূপ ধরে দাপরযুগ অবতার গ্রহণ করেছে। প্রভু মনের মধ্যে আশা কি জানো? যে আমি তাকে সেবা দেব। সে তো ভগবান, কেউ জানে কেউ জানে না। একবার কিন্তু বিশ্বরূপ দেখেছিল কে? যশোদা মা। মাটি খেয়েছিল, তখন বলেছিল, বাবা দেখি মুখের মধ্যে কি মাটি খেয়েছো। যখন হা করতে দিল, মুখে দেখতে পায় পাহাড় পর্বত, কত মুনি ঋষি যোগীরা যুগ যুগ ধরে সাধনা করছে, দেখে যেন অচৈতন্য হয়ে গেছে। তারপর আবার গোপাল কি করলো? মায়ের মাথায় হাত বুলিয়ে দিল, আবার সুন্দরভাবে যেমন যশোদা তেমন ভুলে গেল। কখনো কখনো সেই রূপ দর্শন করায় যে আমি কে, আমি কিসের জন্য এসেছি। কিন্তু সে যে কে দুর্গা কিন্তু জানে, শিবের ঘরণী শিবানী সে জানে আজকে কি আমার ভগবান, সে কি না খেয়ে থাকবে? সেবা পাবে না, গোপাল সেবা হবে না। আমি যাব, আমি গিয়ে গোপালকে সেবা দিয়ে আসব। আমি যদি যশোদার মতো করে সেজে গুজে যাই, যশোদার রূপ ধরে, তবে তো গোপাল সেবা করবে, আমার মনের আশাও পূর্ণ হবে, আর গোপাল কষ্ট পাবে না, ক্ষুধার জ্বালা গোপালের আর থাকবে না। সন্তান যদি ভালো থাকে, মা আপনা আপনি ভালো হয়ে যায়, শান্তি পায়। এই কথা মনে ভাবিয়া ভাবিয়া ওই না দুর্গা করে নাই আর দেরি, গোপালের কাছে গেল যশোদার রূপ ধরে, সাজিয়া ওগো তাড়াতাড়ি। সম্মুখে দাঁড়াইয়া গোপালকে সেবা দিতে যায়। ওগো গোপাল সোনা, তুমি আমার সেবা করো, আমি জানিয়ে এসেছি তুমি সেবা করো, বলে তোমার মায়। গোপাল মায়ের বদনের দিকে তাকাইয়া ঘুমটা দিয়ে রেখেছে, ডাক দিয়া কয়, শোনো দিয়া মো, তুমি দেখতে হতে পারো আমার মায়ের মতন, কিন্তু তুমি আমার মা না। সন্তান মাকে চিনতে পারে, তুমি তো আমার মা না। বলো বলো তুমি কে? আমার মায়ের রূপ ধরে এসে তুমি আমাকে সেবা দিতে চাইছো। আমি একমাত্র যশোমতী মায়ের কাছেই সেবা নিই, আমি তোমারে জানাই, ছলনাকারিনী কারোর কাছে সেবা নিই না।
আমি তোমায় বলে যাই। সঙ্গে সঙ্গে যশোদার রূপ ছেড়ে দিয়া সম্মুখে দাঁড়াইয়া দুর্গা ওই না গোপাল রে ডাক দিয়া কহিল যে তাই আমি কৈলাসের শিবের ঘরণী শিবানী আমি তোমারে জানাই। তবে গোপাল আমি ছলনা নিতে পারি, এটা আমার নকল সাজ হতে পারে, কিন্তু আমার মনে আশা সেটা কিন্তু নকল নয়। আমার মনের মধ্যে বড় আশা, আমি তোমাকে সেবা দেব। অনেক দিন থেকে আমি তোমাকে সেবা দিতে চাই গোপাল, দিতে পারি না। তুমি তো মায়ের হাতের ছাড়া সেবা নাও না। আজকে আমার হাতে তুমি একবার সেবা নাও, আমার মনের আশা পূর্ণ করো গোপাল। বলে না, আমি আজ তোমার হাতে সেবা নিতে পারবো না। কেন কেন তুমি সেবা নিতে পারবে না? এই মায়ের হাতে কি সেবা নেওয়া যায় না? গোপাল বলেছিল সেদিন, ও মা, তোমার হাতে সেবা নিতে পারি, কিন্তু আজকে তোমার হাতে যদি আমি সেবা গ্রহণ করি, যখন আমি গোধন নিয়ে ঘরে ফিরে যাব, আমার মা ডাক দিয়ে আমাকে কোলে বসিয়ে সেবা দিতে চাইবে, সেবা দেবে, তখন তো আমি সেবা করতে পারবো না। আর আমি যদি সেবা না করি, আমার মা যে সেবা করবে না, মায়ের কষ্ট আমি যে সহ্য করতে পারবো না। আমি তাই তোমার হাতে সেবা নিতে পারবো না। তবে কি গোপাল, আমার মনের আশা কি মনেই থাকবে? আমি কি কোনোদিন তোমাকে সেবা দিতে পারবো না গোপাল? ও মা, দুঃখ করো না মা, তুমি সেবা দিতে পারবে। আজ নয়, আগত কলির যুগ আসিতেছে তোমারে জানাই। ওই কলির যুগে আমি স্বয়ং কৃষ্ণ গৌর হরি হয়ে তোমার বাড়ি যাই, তোমার বাড়ি গিয়ে সেবা নেব শোনো দিয়া মন। সেই সময় তোমার মনের বাসনা আমি করিব পূরণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই কথার কারণে ও গো গৌর হরি আমার বাড়ি আসিয়া বসিল যে তাই। সেই কারণে সেই পুণ্যের ফলে গৌর হরিকে পাই। সেই কারণেই আমি গৌর হরিকে আমি আমার গৃহে পেয়েছি। গৌর হরি আমার ঘরে এসেছে। আজকে আমি গৌর হরিকে পেয়ে আমার সেই মনের বাসনা হয়তো পূর্ণ হবে। কথা চলছে, এখনো কিন্তু সেবা দেওয়া হয়নি, মনে হয় পূর্ণ হবে। তবে তুমি ছিলে কৃষ্ণ, হলে গৌর হরি। যখন কৃষ্ণ ছিলে তখন তুমি কথা দিয়েছিলে, সেই কারণেই তুমি আমার গৃহে এলে। কিন্তু দেখো, সেই সময় এই সময় মাঝখানে অনেকগুলো দিন, অনেকগুলো বছর কেটে গেছে। 1 যুগ, 2 যুগ, এভাবে অনেক যুগ কেটেছে। তবে দেখো হে গৌর হরি, হে নিমাই, আমি তোমারে জানাই, আজকে তোমারকে দেখে মনের মধ্যে বড় আশা জেগেছে, সেবা দেব। কিন্তু কয়েকটা জিনিস তোমার কাছে আমার জানার বাসনা রয়েছে। প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা করেছি, তোমার ধারে জবাব পেলাম, জবাবের অভাব নাই। গৌর হরি নাকি বিষ্ণুপ্রিয়াকে কাঁদায় নাই। কারণ যারা সন্ন্যাস ধর্ম করে গ্রহণ, তাদের নাকি স্ত্রীর মুখ দর্শন করা যায় না। সেই কারণেই নাকি ওই তার স্ত্রী আসে নাই, মানে তার অর্ধাঙ্গিনী আসে নাই। আর যদি গৌরহরি ডাকতো তবুও নাকি আসতো না। আমি যেটা শুনতে পেলাম, তাতে নাকি সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। সত্যি মাগো, প্রত্যেকটা নারী যদি স্বামীর এমন করে ভালো চাইতো, তাহলে বিষ্ণুপ্রিয়ার মতো প্রত্যেকটা নারী হয়ে যেত। আমাদের বিষ্ণুপ্রিয়া যদি নিজের স্বার্থ সিদ্ধি করত, তাহলে আজকে আমরা গৌর হরিকে পেতাম না।
কি তাই তো? আর আমরা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নারীরা কত কিছু করে থাকি। তাই আমি তোমার কাছে আরেকটা কথা জানতে চাই, হে নিমাই, সুন্দরভাবে জবাবটা দেবে। আচ্ছা, তোমার মনে যদি তাই ছিল, আমার মনে যেটা থাকবে আমি তো আগের থেকে জানবো, তোমার মনে যদি তাই ছিল যে তুমি সন্ন্যাস গ্রহণ করবে, তাহলে তোমার তো একটা আগে অনেক ভালো একটা চান্স ছিল সন্ন্যাস গ্রহণ করা। কেমন? কারণ তোমার প্রথম তোমার স্ত্রী সে হচ্ছে লক্ষ্মী প্রিয়া। লক্ষ্মী প্রিয়াকে তুমি করেছিলে বিয়া, সর্পদংশনে নাকি গেল মরিয়া। আচ্ছা, যখন বউটা মরে গেল তখন যদি তুমি সন্ন্যাস গ্রহণ করতে, তাহলে কাদার মতো ঘরে কেউ থাকতো না, তোমার পিছু টান থাকতো না। তুমি কেন তখন সন্ন্যাস গ্রহণ করলে না? তুমি কি করলে? করলে বিষ্ণু প্রিয়াকে বিয়া। তারপর তুমি নতুন বধূ ঘরে রাখিয়া সন্ন্যাস গ্রহণ করেছো। শোনো মরুমিয়া, আচ্ছা বলো, সেই সময় তুমি বলেছিলে কি? যখন লক্ষ্মী প্রিয়াকে বিয়ে করলে কি বলেছিলে? ফুলসজ্জার রাত, হাতে হাত দিয়ে বলেছে, হে লক্ষ্মী প্রিয়া, তুমি আমার হিয়ার হিয়া, তোমারে করেছি বিয়া, জীবনে তোমাকে কখনো আমি ভুলবো না। সুখে দুঃখে তুমি আমার সব, তুমি আমার রমণী। পৃথিবীতে যত নারী রয়েছে সকলেই আমার জননী, একমাত্র তুমি আমার রমণী। আচ্ছা, তুমি আমার রমণী, আর যত নারী, মানে ও হচ্ছে স্ত্রী, লক্ষ্মীপ্রিয়া হচ্ছে স্ত্রী, যত রমণী রয়েছে সকলেই নাকি জননী। ওই যে বলে না যে তুমি শুধু আমার স্ত্রী, আর যত নারী আছে সবাইকে আমি মায়ের মতো দেখি। কি তাই তো? কথায় কথায় বলে, মানে গৌর হরি সেটাই বলেছে। কিন্তু তারপর দেখা গেল লক্ষ্মীপ্রিয়া মরে গেল, তুমি তখন বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলে। আচ্ছা বলো তো, তাহলে সম্পর্কে বিষ্ণুপ্রিয়া তোমার কি হয়? সুন্দরভাবে জবাবটা দেবে এই সভা। তোমার কাছে এইখানে দ্বিতীয়বারে রইল জিজ্ঞাসন, জবাব দেবে সভা পরে মনেরই মতো। আর তবে কেন একা একা বলতে যাব বেশি? আর বেশি বললে সরকার মশাই হবে না খুশি। আর বেশি বেশি বলার আমার এত দরকার নাই, দ্বিতীয়বারে একটি কথা তোমারে জানাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, সাত বদনে সবাই মিলে বলো হরি 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 বল, হরি বল, হরি হরি। শোনো শোনো ও গো সীতা, বলি তব ঠাই, আমাদের মাপা সময় ফুরাই গেল, দেখি সময় বাকি নাই। তাই শেষ বাজারে আমার কাছে যাহা জানতে অভিপ্রায়, সংক্ষেপেতে জবাব দিব, শুনিবে নিশ্চয়। আমার বলেছে তুমি দুই কথাতে জবাব দাও গো, আমি তোমারে জানাই। একদম ছোট্ট করে জবাব দেবে, তবে অসুবিধা নাই। বলেছে এটা যদি আগে জানতাম, আমার প্রথম পত্নী ছিল লক্ষ্মীপ্রিয়া, যিনি সর্পাঘাতে গেল মরিয়া, তবে কেন করলাম দ্বিতীয় বিয়া? তাহার কি কারণ? শোনো শোনো ওগো সীতা, জানাই বিবরণ। আমার যে প্রথম পত্নী অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া, যেটা সর্পাঘাতে গেল মরিয়া, তার কারণ আছে অনেকগুলো। মা শুনবেন একটু কান খুলিয়া। কেমন? আচ্ছা, তোমার এত কিছু বলতে হবে না, আমি একটা করে প্রশ্ন করব, তুমি একটা করে জবাব দেবে। আচ্ছা বলো তো, সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না কিন্তু। আমি সীতা ঠাকুরানী, তোমার সব কিছু জানি, নারী নক্ষত্র। তুমি সত্যি করে বলো তো, তোমার লক্ষ্মীপ্রিয়া কি মরেছে? হ্যাঁ কি না? শর্ট কোশ্চেন বলো, শর্টে শর্টে হবে।
মানে উত্তরবঙ্গ থেকে বা যে কোনো নিউজ চ্যানেল সাংবাদিক আসছে মনে হয়, এইটা কোনোদিন তরজা বাউল না না, হবে হবে, এটাই হয়। এইভাবে মানায় না, মানায় না। এভাবে হয় না, একটা সুর ছন্দ তো থাকবে, মনে হয় সাংবাদিক। হ্যাঁ, তাহলে প্রশ্ন করো। প্রশ্ন করলাম। শোনো শোনো ও গো সীতা, একটা কথা তো বলবে, লক্ষ্মীপ্রিয়া মরেছে না মরে নাই? মরে নাই। আরে আমার মনে হয় মরে নাই। এই যে মানে তোমার চরিত্রের ঠিক নাই তার মানে। আচ্ছা, সনাতন ধর্মে একটা বউ থাকলে আরেকটা বিয়ে করা যায়? নিউটনের গতিসূত্রগুলো একটাও জানে না মনে হয়, পড়াশোনাও একটু কম। প্রত্যেক পড়াশোনা কম ক্রিয়ার- থাক, বুদ্ধি থাকলেই হলো। না, লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, চটিক কয় আলমারি। জুতারে কয় আলমারি। যাই হোক, চটি আর জুতে একই জিনিস, তাই না? লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী। খালি গান জানলেই তো হইলো না, মঞ্চে আসে কইলে হোয়াট আই হ্যাভ বিন, মানে মুই কি হনুরে, হবে না তো। এই টোন বেশি হয়েছে, মাইক চিগড়ি যাচ্ছে মাইকটা। হরি বল, হরি বল। বলেছে বিষ্ণুপ্রিয়া মরেনি, আমি বললাম মরেনি। তা বলছে কেমন, এখানে আমার চরিত্রের দোষ আছে, একটা স্ত্রী বেঁচে থাকতে আর একটা বিয়ে করলাম না। ওই যে বললাম নিউটনের সূত্রগুলো জানতে হবে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, ওইটা বোধহয় তুমি বোধহয় গলা ঠাইসা ঠুইসা কার্য নাচতো। থাকলে কারণ আছে, তাই না মা? আচ্ছা, আপনারা বলেন তো দেখি। আচ্ছা, প্রথম বধূ লক্ষ্মীপ্রিয়া যে মারা গেছে, মানুষ বলে সর্পদংশনে মরেছে। আর সর্পের যদি আঘাত থাকে, সর্পদংশন যদি করে, তাহলে চিহ্ন থাকবে না? সারা শরীরে তো কোথাও চিহ্নই পায় না, তাহলে কোন সাপে মারলো? ওমা, সাপ বলতে গিয়ে এইটাই সাপ, সাপ বলতে তো এইটাই সাপ। যেমন অভিশাপ, ওটাও তো একটা সাপ, তাই না? ও, তোমার খুপড়ির মধ্যে তার মানে বুদ্ধি আছে। ইউ ডোন্ট নো হাউ মেনি কাইন্ডস অফ স্নেক, মানে কত প্রকার যে সাপ আছে তুমি মনে হয় জানো না। ইউ ডোন্ট নো, ইউ চুপ, মানে তুমি চুপ মুই কম, তা কেমন জানি। মেলা প্রকারের তো সাপ আছে মা, তাই না? মেলা প্রকারের তাপ, অনেক প্রকারের সাপ, তাই না? এবার সর্পদংশন যদি বিষ্ণুপ্রিয়াকে করতো, দুটো চিহ্ন থাকতো, কিন্তু বিষ্ণুপ্রিয়ার লক্ষ্মীপ্রিয়ার গায়ে কোনো সর্পদংশনের চিহ্ন ছিল না। এবার বলেছে মরেছে কিনা, আমি বললাম মরেনি, এই সাপ সেই সাপ নয় মা, অন্য সাপ। কোন সাপ? ভালো করে শোনেন কেমন। আমার না সুর ছন্দ একটু না দিলে কেমন নিরামিষ নিরামিষ লাগে। আচ্ছা, সুর ছন্দের দরকার নাই, কথাই বলো। তোমার সুর কে শোনে বলো? ওমা, আপনারা একটু যে তুমি বলবেন। ইংলিশে ডায়লগ মারছো, তোমার সুর আর কে শোনে? ইংলিশেই শুনে একদম পেট ভরে গেছে। ওমা, কথাগুলো কি সত্যি খারাপ লাগে না খাইস্টে লাগে? আমার সুর একটুও নেই, সুর একেবারে নাই নাকি? আছে তো? তাহলে এই সুর 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 আস্তে আস্তে মুই পাল্টাং সুরটা, কেন এইটা তোর পছন্দ নয়, মুই পাল্টাং। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আর শোনো শোনো ও গো সীতা, বলি তব ঠাই, সর্পদংশনে যদি লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হতো, সর্পদংশনের তার গায়ে কোনো চিহ্ন নাই। একদিন নিমাই পণ্ডিত চলে গেল তার দাদু গুরুর বাড়ি। শোনো শোনো ভক্ত শ্রোতা, আছেন যত নর নারী। আস্তে হ্যালো হ্যালো, একই রকম করে দাও তো। হ্যাঁ, চালাক বেশি, ভোকাল ওমা, পরিবর্তন করেছে। হরি বল। নিমাই পণ্ডিত মনে আছে? হ্যালো, ভাবো হ্যালো, এটা একটু কমাও। একটু দাদু এমনিতেই গুরুর গলার কাছে পাওয়ার যাবো। বেশি। আরে হ্যালো। আমার ছেলেদের একটু টেম্পার থাকে, হিট থাকে, আমরা একটু হিট আচ্ছা, থাকে। একটু সাইডে যাও, মাঝখানে এসো না। নিমাই পণ্ডিত মনে করলো, ভাবো না, নিমাই পণ্ডিতের গুরু ছিল দুইখানা, আচ্ছা, একটা হচ্ছে ঈশ্বরপুরী আর একটা হচ্ছে কেশব ভারতী। এই দুইজন গুরু রয়। তা ওই যে ঈশ্বরপুরীর যিনি গুরু, তার নাম সিকি মাইতি।
এই সিকি মাইতি দাদুগুরু হয়, যার সিকিমে নিবাস রয় সেই সিকি মাইতির কাছে যায়। তো সিকিম পূর্ববঙ্গে মুই বোঝং তো কেমন জানি, ছোট্ট একটা ঘটনা, তোর কথা কওয়া লাগবে না, মুই হক হইতে হলদি বোঝং, চুপ হইতে সুদ মারানিও বোঝং। হ্যাঁ সত্যি ঘটনা না বললেই হয় না, নেহাত খালি টাইম নাই। বাড়ির পাশে ওই একটা মদারু ছিল, মানে মদ খায়, দিন রাত্রি মদ খায়, আর মদ খেলে রাগ হলে নেশা হলেই তোতলায়। ওই বউকে গিয়ে ডাকতেছে, বউয়ের নাম ছিল টুম্পা, এটাই ধরো টুম্পা, এটাই। প্রথমে গিয়ে ধাক্কায়, কয় টুম্পা দরজা খোল, ওই টুম্পা। যখন দরজা খোলেই না, টুম্পা তো ভিতরে ভোম হয়ে আছে, কয় আজকে পাটা ঘর ঢুকি দিম না। রাগ হলে ওটা হয়, পাটা টাটা কয়, এতি হয়তো না কয়, কোচবিহার কয়। তারপরে একে ঠ্যাং দিয়ে হাত দিয়ে বন্ধ হয়ে গেল, ঠ্যাং দিয়ে কয় ওই পাটি দরজা খোল, ওই পাটি দরজা খোল। এবার দরজা খোলা মাত্রই এমন রাগ উঠছে, ওই টুম্পার যে বর মদ তো গাইছে প্রচন্ড বাবা, এই মদ খেয়ে কথা বলতে পায় না, খালি চু 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 করতেই আছে, একে আধা ঘন্টা বোধহয় চু চু করছে। এখন হঠাৎ করে ওই টুম্পা এখন কয়, হাট, আমি জানি তো তুমি চুত মারানি কইবে, হয়ে গেছে, আমি বুঝে গেছি তুমি চুত মারানি কইবে, তুমি চুপ করে থাকো, আমি সব বুঝি, আমি বলে দিচ্ছি। ওমা ওই সিকি মাইতির কাছে গেল নিমাই পণ্ডিত, গিয়ে বলছে দাদু এই বয়সে তুমি এত নাম জপ করো, 3 লক্ষ হরিনাম করো, তুমি একটু কমাও, তোমার তো শরীর ভালো না। বলছে আরে দাদু ওটা তুমি বুঝবে না, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ গাইবো আমি কৃষ্ণ গুণগান, আমি যত পারি বাড়াবো, কমাবো আর না। তা বলছে তাহলে তো একজন হেল্পার রাখতে পারো, সহকারী রাখতে পারো, কর্মচারী রাখতে পারো, দাসী রাখতে পারো। বলছে হ্যাঁ রাখতে পারি, দাদু নাতির আলোচনা তো না বললেই হয় না, ইয়ার কি ভাজলামি করছে। কয় তাহলে তোর বউটাকে পাঠাইস। বলে ঠিক আছে, যদি চাই তাই ইচ্ছা হয় পাঠিয়ে দেব। ওই নিমাই পণ্ডিত সেখানে থাকতে থাকতেই লক্ষ্মীপ্রিয়াকে এই যে একটা আকর্ষণ করলো। এই লক্ষ্মীপ্রিয়াকে যে আকর্ষণ করলো, আকর্ষণেই ওই যে দাদুগুরুকে কথা দিয়েছিল তাকে করবে দাসের দাসী, তাই তো এইদিকে সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলো হাসি হাসি। তাই আগের যুগের ঘটনা না বললেই হয় না, যদি কাউকে সর্পদংশন করে ওই মরাকে কেউ পড়ে না, ওটা কি করে নদীতে ভাসিয়ে দেয়, ভেলায় ভাসিয়ে দেয়। এবার ওই ভেলাতে করে মানে লক্ষ্মীপ্রিয়াকে যখন ভাসিয়ে দিল, ওই মরা দেহ ভাসতে ভাসতে গিয়ে সিকি মাইতি। কত টাইম নাই, শিল্পী চলে এসেছে, একটু চালু, রান্না করতে দিলে 2 দিন লেগে যায়। সিকি মাইতির ঘাটে গেল, ওখানে বুকে হাত দিয়ে দেখে প্রাণ আসলো, প্রাণ আছে, ওই জন্য সিকি মাইতি দাদুগুরুর সঙ্গে সঙ্গে গ্রহণ করলো, পালা শেষ। তাড়াতাড়ি বলতে বলছে পালা শেষ। আর একটা কি প্রশ্ন ছিল? আর নাই না, আর প্রশ্নের জবাব দিতে হবে না। দেখতে দেখতে মাপা সময় ফুরাইয়া গেল, এই দিকেতে সীতা ঠাকুরানী আর নিমাই সন্ন্যাসীর গো মিলন হইয়া গেল। তাই তো শোনো শোনো মাতা মাসি, আর করবো না দেরি, একবার সাত বাদনে সবাই মিলে বলবে হরি হরি।